বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়। শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে, তবে জাঁকিয়ে শীতের দেখা নেই বাংলায়। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো আপনাদেরকে। ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। শীতের মাঝে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিতে ত্রস্ত হয়েছে গোটা রাজ্য। একাধিক জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির আবার ফের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বর্তমানে এটি ঘূর্ণাবর্ত অবস্থানে রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ, তারপরেই আবার গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকে প্রচণ্ড আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের তৈরি হবার। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু উত্তর পশ্চিমের দিকে এগোবে এবং এগোনোর ফলে এটা কিন্তু একাধিক রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাবে এবং একাধিক জেলায় বন্যা পরিস্থিতি পর্যন্ত তৈরি হতে পারে। এই শীতে অর্থাৎ নভেম্বরের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো কোন কোন জেলাগুলিতে সবথেকে ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দেবো আগামী দুদিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জাঁকিয়ে শীত কবে পড়বে এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমত জানাবো যে সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা আসবো বৃহস্পতিবার সকালের কি আপডেট পাওয়া যাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এবং প্রথমত জানিয়ে দিই যে আর 2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে চলেছে বাংলার আবহাওয়ায়। আসবো সে আপডেট নিয়ে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়ায় অর্থাৎ আকাশ পরিষ্কারই থাকবে। শুধুমাত্র সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া বাকি সমস্ত জেলা ও বিভাগগুলিতে কিন্তু আকাশ রৌদ্রোজ্জ্বলই থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সহ মালদহ, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়ায় কিন্তু সকাল থেকেই মোটের উপর রৌদ্রোজ্জ্বলই থাকবে এবং পরিষ্কার আকাশ থাকবে। তবে পশ্চিমী হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যাবে। সকালের দিকে ব্যাপক শীত অনুভূত হবে। তাপমাত্রা কত ডিগ্রি থাকবে জানাবো। এবং সকাল থেকে দুপুরের পরে যে আপডেট পাচ্ছি সে দুপুরেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। অর্থাৎ দিনভরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ কিন্তু মোটের উপর রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু একাধিক জেলাগুলিতে ব্যাপক শীতের অনুভব হবে। একাধিক জেলায় তাপমাত্রা নেমে যাচ্ছে একদম 16 থেকে 15 ডিগ্রি ঘরে চলে আসছে। এদিকে যদি আমরা তাপমাত্রাটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা ফের নামছে, অর্থাৎ বাংলা কিন্তু আরেকবার জোরালো শীতের আমেজ পাবে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ থেকে শুরু করে হাবড়া এই সমস্ত গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়েই 15 ডিগ্রি ঘরে নামবে সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে নদিয়া জেলাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে থাকবে এদিকে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা এবং হাওড়া, হুগলি এসব অংশেও থাকবে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, আরামবাগ এসব অংশে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং ঝাড়গ্রাম জেলাতে যদি আমরা চোখ রাখি তাহলে ঝাড়গ্রামে থাকবে তাপমাত্রা কমে 14 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ ভালো পরিমাণে শীতের আমেজ কিন্তু উপভোগ করবে ঝাড়গ্রামবাসী। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু গত কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। এখন কিন্তু তাপমাত্রা আরও 1 ডিগ্রি নামতে চলেছে বৃহস্পতিবার, অর্থাৎ পুরুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে
14 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। তবে এর প্রভাবে কিন্তু ভালো পরিমাণে একটা ঠান্ডার আমেজ কিন্তু অনুভব করা যাবে এবং বীরভূম জেলাতেও থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতে কিন্তু 15 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা। বাংলাদেশের কথা বলতে গেলে ঢাকায় 18 ডিগ্রি, কুমিল্লায় 17 ডিগ্রি, বরিশালে 17 ডিগ্রি, খুলনাতে 16 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি থাকবে, রাজশাহীতে 16 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 17 ডিগ্রি এবং সিলেট বিভাগেও 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী এইসব অংশে 19 থেকে 20 এবং 21-এর মধ্যে থাকবে তাপমাত্রা। অর্থাৎ মোটামুটি ঠান্ডার আমেজ সকলেই পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ। তবে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা ফের বাড়ছে। আগামী কয়েকদিন এমনই থাকবে, দিনের বেলা তাপমাত্রা বাড়লেও আর মাত্র 2 সপ্তাহের মধ্যে মোটামুটি শীতের আমেজ কিন্তু আরও ভালোভাবে অনুভব করা যাবে। তাপমাত্রা আরও নামবে এবং দিনের তাপমাত্রা নামতে শুরু করবে। এখন বর্তমানে রাত এবং সকালের তাপমাত্রা কিন্তু রীতিমতো নামছে, যে কারণে রাত এবং সকালের দিকে ব্যাপক শীতের একটা অনুভব হচ্ছে। তবে যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা এখন চলে আসবো এখন বৃষ্টির আপডেটে, যে কোন কোন জেলাগুলিতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা বৃহস্পতিবার সকাল থেকে যদি আপডেট দেখি কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, কোথাও কিন্তু কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর কোনো বিভাগেই বা কোনো জেলাতেই বাংলাদেশের কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টি নেই। এবং আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া দেখতে গেলে মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে দার্জিলিং, কালিম্পং কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকালের দিকে থাকছে না। এবং যদি আমরা বৃহস্পতিবার একটু দুপুরের বেলায় যাই, দুপুরের দিকেও কিন্তু একই আপডেট পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তের কিন্তু কোথাও কিন্তু কোনো বৃষ্টি থাকছে না। অর্থাৎ আবহাওয়া এবং মোটামুটি মনোরম পরিবেশ থাকবে, শীত শীত অনুভব থাকবে দিনের বেলাতেও এবং রাতে এবং সকালের দিকে ভালো শীতের আমেজ হলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবারও থাকছে না। এবং শুক্রবারও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে কোথাও কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারে আপডেট দেখলে শনিবারও কিন্তু কোনো বৃষ্টির আমেজ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। অর্থাৎ শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, কোনো পরিবর্তন নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই। তবে আপনাদেরকে প্রথমে জানিয়েছি একটি ঘূর্ণিঝড়ের আবারও সম্ভাবনা রয়েছে, সেই আপডেটে আমরা চলে আসি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে ফের একবার বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং সেই গভীর নিম্নচাপ কিন্তু ফের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আপনাদেরকে এক ঝলক দেখাই ঘূর্ণিঝড়টি। দেখুন ঘূর্ণিঝড়টি কিন্তু ফের একবার কিন্তু একটু আপনাদেরকে ভালো করে দেখাবো যে ঘূর্ণিঝড়টি কী অবস্থায় থাকতে পারে। আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে আসি আপনাদেরকে স্পষ্ট দেখাবো ঘূর্ণিঝড়টা কতটা শক্তিশালী হতে পারে। এই ঘূর্ণিঝড়টা আগের ঘূর্ণিঝড়গুলো থেকে শক্তিশালী হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে নভেম্বর অর্থাৎ এই চলতি নভেম্বর মাসের মধ্যেই কিন্তু শীতের মাঝেই ঘূর্ণিঝড়ে একটা ধাক্কা কিন্তু আবারও খেতে হবে। যদি আমরা দেখি, আপনারা দেখুন এক ঝলক আপনাদেরকে দেখাবো। দেখুন ঘূর্ণিঝড়ের অবস্থান দেখুন, ঘূর্ণিঝড় কিন্তু রীতিমতো পশ্চিমের দিকে এগোচ্ছে। এই পশ্চিমের দিকে ঘূর্ণিঝড় কিন্তু যদি আগায় এবং পশ্চিম থেকে এদিকে উত্তর পশ্চিম প্রান্তে, তাহলে কিন্তু মোটামুটি এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে শুরু করে এদিকে উড়িষ্যা এমনকি বাংলাতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের, যে কারণে নভেম্বর মাসেই কিন্তু অর্থাৎ বিশেষ করে শেষ সপ্তাহতেই কিন্তু ফের একটা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ এদিকে উড়িষ্যা এসব অংশে। বিশেষ করে এসব অংশে সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব পড়লে প্রচণ্ড বৃষ্টি এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে। যদিও বা সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের রাজ্যগুলিতে, বিশেষ করে এদিকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এইসব অংশে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এর পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে। অবশ্যই পরবর্তী আপডেটে জানাবো আপনাদেরকে ঘূর্ণিঝড়ে কী আপডেট পাওয়া যাচ্ছে এবং কোন কোন জেলাগুলিতে নির্দিষ্ট করে আপনাদেরকে জানাবার চেষ্টা করব কোথায় কোথায় ঝড় বৃষ্টির সবথেকে সম্ভাবনা বেশি। এখন এই পর্যন্তই।